অন্যদিকে দক্ষিণবঙ্গে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস। বিক্ষিপ্ত বৃষ্টি ২ পরগনা, নদিয়া ২-১ জায়গায়, বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। শুধু তাই নয়, বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। উত্তরবঙ্গেও বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে। ফের অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। ভারী বৃষ্টির সতর্কতা কোচবিহারেও। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। আমি জানবো আরো বিস্তারিত, সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, ঠিক কি জানাচ্ছে হাওয়া অফিস? দেখো, যেটা একটা আশঙ্কার বিষয়, যেটা উত্তরবঙ্গে বেশ কিছুদিন ধরেই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছিল, যেটা আজকে থেকে কমে যাওয়ার কথা ছিল, কিন্তু নতুন করে আবার উত্তরবঙ্গে বৃষ্টিপাত শুরু হয়েছে, যার ফলে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং এই জেলাগুলোতে কিন্তু অতি ভারী বৃষ্টি চলছিল। সেই বৃষ্টি কিন্তু অব্যাহত রয়েছে, অর্থাৎ যে কারণে আবহাওয়াবিদ যারা রয়েছেন তারা মনে করছিলেন যে মাটি আলগা হয়ে গিয়ে গাছ উপড়ে পড়তে পারে, মানুষের প্রাণঘাতী হতে পারে এবং শুধু তাই নয়, পাহাড়ের ধস পর্যন্ত নামতে পারে। কিন্তু এই আবহাওয়া বুধবার কেটে যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে সেই আবহাওয়া কিন্তু কোনো মতেই কাটেনি, বরঞ্চ আরো নতুন করে দুর্যোগ সৃষ্টি হয়েছে, যেখানে শুধুমাত্র যে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়ে সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি তা নয়, একই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইছে। একই সঙ্গে উত্তরবঙ্গের পাশাপাশি যে দক্ষিণবঙ্গে আজকে একটি ঘূর্ণাবর্তের ফলে যে নিম্নচাপ সৃষ্টি এবং তার ফলে আজ মূলত মেঘলা আকাশ থাকবে এবং মেঘলা আকাশের পর বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে কলকাতা এবং কলকাতার যে পার্শ্ববর্তী অঞ্চলগুলো রয়েছে, অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মূলত বৃষ্টিপাত বেশি হবে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোতে, এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের যে জেলাগুলো রয়েছে মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনা এই জেলাগুলোতে কিন্তু মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত এবং একই সঙ্গে সেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, এবং এই জেলাগুলোতেও কিন্তু ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। আর যেটা উপকূলীয় জেলা, যে উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টিপাত কিন্তু এখনো পর্যন্ত অব্যাহত, গতকালও বৃষ্টিপাত হয়েছে, আজকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেগুলো পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা এই জেলাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আজ, আগামীকাল। যেহেতু আবার নতুন করে নিম্নচাপ, সেই কারণে একদম শুক্রবার পর্যন্ত টানা বৃষ্টিপাত এই উপকূলীয় জেলাগুলোতে হবে, এবং যদিও এই বৃষ্টিপাতের ফলে কোন রকম তাপমাত্রা নিম্নগামী হবে এমনটা কিন্তু মনে করছেন না। তার কারণ বৃষ্টি যখনই শেষ হয়ে যাবে, বৃষ্টির পরেই কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি, সেই আর্দ্রতাজনিত অস্বস্তিতে ভুগতে হবে মানুষকে, অর্থাৎ এখনো পর্যন্ত জানছিলাম। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি সুস্মিত মজুমদার, একেবারে বিস্তারিত জানাচ্ছিলেন। আপাতত ধন্যবাদ তোমায় সুস্মিত।